আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো স্পঞ্জ মিষ্টি তৈরির রেসিপি। তো বন্ধুরা, স্পঞ্জ মিষ্টি তৈরির রেসিপিটা আমি আপনাদের এখন দেখাবো কিভাবে তৈরি করে নেবেন। আমি একটি পাতিলে দুধ জাল দিয়ে নেওয়ার জন্য নিয়ে নিলাম। এখানে 1 কেজি পরিমাণ দুধ নিয়েছি আমি। নিয়ে চুলার তাপটা বাড়িয়ে দিলাম। এবার দুধটাকে জাল করে নেব। ফ্রেন্ডস, অবশ্যই দুধটা একটা বলক ওঠার সাথে সাথেই আমার যে উপকরণটা দিতে হবে সেটা দিয়ে দিব। জাল বসিয়ে দিলাম দুধটা। ফ্রেন্ডস, এখানে 1 গ্লাস পানি নিয়ে নিলাম, 1 গ্লাস পরিমাণ। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব পানিটার সাথে আমি দিয়ে। ফ্রেন্ডস দেখুন, দুধটা জাল উঠে গেছে। এবার আমি যেই গ্লাসের মধ্যে পানি আর ভিনেগার রেখেছিলাম সেই 1 গ্লাস পানি আর ভিনেগারটা দিয়ে দেব। দিয়ে সাথে সাথে আমি নেড়ে নেব। ফ্রেন্ডস দেখুন, দুধ থেকে পানিটা সরে গেছে। ফ্রেন্ডস, এখানে একটা চালনি নিয়ে নিলাম আমি। এবার সেই চালনিটার মধ্যে একটি পরিষ্কার কাপড়, পাতলা কাপড় দিয়ে দিব। ফ্রেন্ডস, সেই কাপড়টার মধ্যে আমি যেই দুধটাকে আমি করে রেখেছি সেটা ঢেলে দেব। ফ্রেন্ডস, এভাবে আমি ঢেলে নেব। পুরোটা ঢেলে নিয়ে কাপড়টাকে আমি পানিটা ভালো করে, ফ্রেন্ডস এর মধ্যে আমি 1 গ্লাস ঠান্ডা পানি ঢেলে দিব সাথে সাথে দিয়ে। ফ্রেন্ডস, এইভাবে আমি হাফ আওয়ার পর্যন্ত পানিটা ভালো করে ঝরার জন্য এভাবে বেঁধে রাখবো। ফ্রেন্ডস, 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি আমার দুধটাকে নামিয়ে নিলাম। নিয়ে দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে এমনভাবে হাতে মতে নেব যেন এর মধ্যে কোনো প্রকার কোনো ভাবটা না থাকে, একদম মিক্ষিন হয়ে যায়। এইভাবে আমি করে নেব। ফ্রেন্ডস, দুধটাকে এমনভাবে হাতে মিক্স করে নেবেন যেন কোনো প্রকার কোনো দানা দানা ভাব না থাকে। দুধটা যেন একদম আমরা যেরকম আটাটাকে মতে একদম মিক্ষিন করে ফেলি ঠিক সেরকম যেন হয়। ফ্রেন্ডস দেখুন, একদম ছানাটা মিক্ষিন করে আমি নিয়ে নিলাম। এবার ফ্রেন্ডস, এখন যা করব, আমি মেপে মেপে 4 কাপ পানি দিয়ে দিব একটি খালি পাত্রের মধ্যে। ফ্রেন্ডস, 4 কাপ পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি,
4-5টা এলাচ দিয়ে পানিটাকে জাল করে নেব। ফ্রেন্ডস, এবার আমি যা করব, এই ফুটন্ত চিনির পানিটার মধ্যে আমি সামান্য পরিমাণ কেওড়া জল দিয়ে দিব। দিয়ে পুরো জাল করে নেব। ফ্রেন্ডস দেখুন, এখানে আমি মিষ্টিগুলোকে গোলাকার করে বানিয়ে নিয়েছি। এবার সেই মিষ্টিগুলো এক এক করে আমি সেই ফুটন্ত পানিটার মধ্যে দিয়ে দিব। দিয়ে 5 মিনিট আমি ঢেকে রাখবো। ফ্রেন্ডস, 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখব কি অবস্থা। দেখুন ফ্রেন্ড, একদম বড় বড় সাইজের হয়ে গেছে। আমি এতটা বড় করে দিইনি। ফুলের রসটা খেয়ে অসাধারণ সুন্দর হয়েছে। ফ্রেন্ডস, আবারও আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি ফ্রেন্ডস আবারও 5 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখে নিব কি অবস্থা। একদম খুবই সুন্দর হয়েছে। দেখুন, আমি এবার চুলাটার আঁচটা কমিয়ে দেব। দিয়ে 7-8 মিনিট এভাবে হালকা আঁচে হয়ে নেব আমার স্পঞ্জ মিষ্টিটা। আরও 7-8 মিনিট আমার অপেক্ষা করতে হবে। ফ্রেন্ডস, দেখুন 7-8 মিনিট হয়ে গেছে। এবার আমি আমার মিষ্টিগুলোকে চুলাটা আমি অফ করে দেব। ফ্রেন্ডস, চুলাটা অফ করে দিলাম। এবার আমি কিছুটা সময় ঠান্ডা করে নেব মিষ্টিগুলোকে। ঠান্ডা করে আমার সেই স্পঞ্জ মিষ্টিটাকে আমি যখন এই মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে পরিবেশন করার জন্য ফ্রিজ আপ করে নেব। ফ্রোজেনের জন্য আমি আধা ঘন্টা রাখবো। ফ্রেন্ডস, এবার মিষ্টিটাকে আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিলাম। এবার আমি মিষ্টিটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজ আপ করবো। ফ্রোজেন করে ঠান্ডা করে তারপর আপনাদের সামনে আমি পরিবেশন করে নেব। ফ্রেন্ড, আমি আধা ঘন্টার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। ফ্রেন্ডস, এবার আধা ঘন্টা হয়ে গেছে। আমি আমার সেই সুইটটা বের করে নেব, আমার স্পঞ্জ মিষ্টিটা। দেখুন ফ্রেন্ডস, অতুলনীয় সুন্দর হয়েছে। খুব আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, অসাধারণ হয়েছে। দেখুন, খুব স্পঞ্জ করছে। দেখুন, দেখুন ফ্রেন্ডস, স্পঞ্জ বলতে যা বোঝায়, খুবই টেস্ট এবং খুবই সুস্বাদু হয়েছে। ফ্রেন্ডস, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে আপনাদের মনোভাবটা জানান। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের জন্য আমি আরও ভালো কোনো রেসিপি নিয়ে আসবো। দেখুন ফ্রেন্ডস, অসাধারণ স্পঞ্জ মিষ্টি সুইট।
ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ